नमस्कार बंधुरा शीतकाले नाना रकम जे रकम तरी तरकारी शाकसब्जी सेई रकम नाना रकम रेसिपिओ तैरी करा हय। आजके आमी शीतकालेर ओलकपि दिए बानिये देखाबो प्राय सकलेरই अपछंदेर এই ओलकपिर रेसिपि। तबे आजके এই अपछंदेर ओलकपिके भात बा रुटिर साथे खाওয়ার मतन पछंदेर একটা पद बानिये देखाबो जेटा दिए भात बा रुटी दुबेलाई किन्तु खाওয়া হয়ে যাবে। কি করে তৈরি করছি আজকের এই ওলকপির রেসিপি চলুন দেখে নেওয়া যাক। ওলকপি নিয়ে নিয়েছি এখানে। এখন তো শীতকালের একদম টাটকা ওলকপি, সদ্য এই ওলকপি বাজারে উঠতে শুরু করেছে। তার জন্য এখন ওলকপিগুলো কিন্তু একদমই নরম আর কচি হয়। তো ওলকপির খোসাগুলো কিন্তু খুবই নরম আর ওলকপির গায়ের সাথে প্রায় লেগেই থাকে, তাই খোসাগুলো কিন্তু ছাড়াতে একটু অসুবিধা হয়। এমনি সাধারণত আর কিছুদিন পরে দেখবেন এই খোসাগুলোকে ধরে একটু টান মারলেই সুন্দরভাবে খোসাগুলো উঠে আসে। কিন্তু এখন যেহেতু একদমই কচি আর নরম ওলকপি, খোসাগুলো একদম পাতলা, তাই খোসাগুলো ছাড়াতে একটু সমস্যা হয়, মানে একটু সময় নেয়। তবে খোসাগুলো কিন্তু তুলতে ভারী মজা লাগে। তো আমি ওলকপির খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর এই ওলকপি যদি একটু ঠিকঠাক রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু এই ওলকপি দিয়ে ভাত খেতে যেই রকম ভালো লাগে সেই রকম রুটি বা পরোটা খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। তো যারা ওলকপি কখনো খাননি বা মনে করছেন ওলকপি খেতে ভালো লাগে না, অনেকেই সাধারণত ওলকপির একটা গন্ধের জন্য খেতে পছন্দ করেন না। আজকে আমি যেইভাবে ওলকপির রেসিপিটা তৈরি করছি এইভাবে বানিয়ে দেখুন, দেখবেন ভাত বা রুটি পরোটার সাথে এই ওলকপির রেসিপি একদম জমে যাবে। আমি ওলকপির খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। দেখুন ওলকপিটা একদম নরম। তো এই রকম নরম ওলকপি খেতেই কিন্তু ভালো হয়। অনেকে কিন্তু এই ওলকপিকে শালগমও বলে থাকেন। তো ওলকপির একটু আমি এই রকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। যেহেতু ওলকপি সেদ্ধ হতে কিন্তু একটু সময় বেশি নেয়, তাই ওলকপিগুলোকে একটু এই রকম পাতলা পাতলা লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। তো সব ওলকপিগুলোকে ঠিক একই রকম করে কেটে নিয়েছি। আর এবার এই কেটে নেওয়া ওলকপিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা আলু। আলুটাকে আমি দেখুন কিভাবে কাটছি। একদম ছোট্ট ছোট্ট করে কিন্তু আলুটাকে কেটে নেব। ওলকপির টুকরোগুলোকে লম্বা লম্বা করে কেটেছি আর আলুগুলোকে ঠিক এই রকম চৌকো চৌকো করে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। মানে সাধারণত আমরা আলুর তরকারি রান্নার জন্য যেইভাবে আলুগুলোকে কাটি সেই রকম ছোট্ট চৌকো টুকরো করে আলুটাকে কেটে নিচ্ছি। আলু আর ওলকপি কেটে নেওয়ার পর ভালো করে কিন্তু ধুয়ে নেব। আলু কেটে নেওয়ার পর অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে, তাতে আলুর মধ্যে থাকা স্টার্চটা চলে যায়, আলু কালচে হয়ে যাবে না। রান্নার জন্য এবার তেল গরম করে নেব। যে কোনো তেলেই আপনারা রান্নাটা করতে পারবেন। তেলের মধ্যে সামান্য করে একটু লবণ দিয়ে প্রথমে কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এই আলুগুলোকে আমরা একটু ভেজে নেব। আলুগুলোকে মোটামুটি আমি ভেজে নিচ্ছি। খুব যে বেশি একদম লাল করে পুরোপুরি ভাজতে হবে সেটা কিন্তু নয়। মোটামুটি আলুগুলোকে আমি দেখুন ভেজে নিয়েছি। আলু মোটামুটি 70% মতন কিন্তু ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া আলুগুলোকে আমি তুলে নেব। এবার এই আলু ভেজে নেওয়ার পর এই তেলের মধ্যে আমি কয়েকটা বড়ি দিয়ে দিচ্ছি আর বড়িগুলোকেও কিন্তু বেশ একটু লাল লাল করে ভেজে নেব। বড়িগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকেও তুলে নিচ্ছি। এবার ফোড়ন দেব। আমি এখানে একটা শুকনো লঙ্কা, তার সাথেই দেব তেজপাতা আর সামান্য করে দেব একটু গোটা জিরে। ফোড়নটা মোটামুটি ভাজা হয়ে গেলে একটা ছোট এলাচ দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটাকে আমি একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। ভেজে নেওয়া আলুগুলোকে আবারও কড়াইতে দিয়ে দেব। এই সময় দিয়ে দেব আমি
পরিমাণ মতন হলুদ আর হাফ চামচ মতন দেব এখানে আদা বাটা। হলুদ আর আদা বাটা দিয়ে আলুটাকে আরেকটু আমি ভালো করে ভেজে নিচ্ছি। মিনিট দুয়েক মতন একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোট কাপের হাফ কাপ মতন জল। খুব বেশি জল কিন্তু দিচ্ছি না। এবার জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর আলুটাকে একটু সেদ্ধ হতে দেব। আলুটা একটু সেদ্ধ হতে থাক, ততক্ষণ দেখুন আমি একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। কেটে নেওয়া ওলকপিগুলো এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে এই ওলকপিটাকে একটু ভালো করে ভাপিয়ে নেব। এতে করে ওলকপিটাও সুন্দর নরম হয়ে যাবে। আর যারা ওলকপিতে একটা গন্ধের জন্য ওলকপি খেতে চান না, সেই গন্ধটাও কিন্তু চলে যাবে। ওলকপিটা আমি বেশ মাঝারি করে ভাপিয়ে নিয়েছি। বেশ মোটামুটি ওলকপি কিন্তু নরম হয়ে গেছে। এবার এটাকে জল থেকে তুলে নেব। এদিকে আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। জলটা দিয়েছিলাম, জলটাও কিন্তু শুকিয়ে গেছে। এবার এর মধ্যে ভাপিয়ে নেওয়া ওলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। একই সাথে স্বাদ মতন লবণ, অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কারণ আমি এই রান্নাতে কাঁচা লঙ্কার ব্যবহারও করব। এবার ভালো করে আলু ওলকপিকে একটু কষিয়ে নেব, মানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আলু ওলকপি বেশ ভালো করে একটু এইরকম ভাজা ভাজা করে নিয়েছি। আমি এটা হতে থাক, ততক্ষণ ওলকপির জন্য আরও একটা মশলা তৈরি করব। তার জন্য নিচ্ছি একটা টমেটো, নিচ্ছি এখানে 3-4টে কাঁচা লঙ্কা, আর তার সাথে নিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। খুব বেশি মশলা দেওয়ার কিন্তু দরকার নেই। আমি কিন্তু 1 চা চামচ গোটা জিরে নিয়েছি। সামান্য জল দিয়ে মশলার মিহি পেস্ট তৈরি করে নেব। মশলা তৈরি হয়ে গেছে। এদিকে আলু আর ওলকপিও কিন্তু বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এগুলো ভাজতে ভাজতে কিন্তু বেশ নরম হয়ে যাবে। বেটে নেওয়া মশলার পেস্টটাকে দিয়ে দিচ্ছি। স্বাদ মতন মিষ্টিটাকেও এর সময় দিয়ে দেব। খুব ভালো করে এবার এই মশলাটাকে দিয়ে আলু আর ওলকপিকে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে আলু ওলকপির সাথে কষাতে কষাতেই দেখবেন আলু ওলকপি পুরোপুরি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য করে একটু জল। খুব বেশি জল দিচ্ছি না, কারণ আলু ওলকপি এগুলো সম্পূর্ণই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটু গ্রেভির জন্য সামান্য করে জল একটু এখানে দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটতে শুরু করলেই দুটো এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর তার সাথেই আমি এখানে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, দেব অল্প করে একটু ঘি, আর তার সাথে যে বড়িগুলোকে আমি ভেজে নিয়েছিলাম সেই বড়িগুলোকে কিন্তু আমি এখানে গুঁড়ো করে দিয়ে দেব। ঘিটা এখানে কোনো কারণবশত কিন্তু ক্যামেরায় বন্দি হয়নি, তবে আমি কিন্তু এখানে একটু ঘিয়ের ব্যবহার করেছি। সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পর এবার দেখুন এই ওলকপি কিন্তু আমাদের একদম রেডি। এটাকে নামিয়ে সার্ভ করে দিচ্ছি। গরম ভাত বলুন বা এই শীতের রুটি বা পরোটার সাথে একবার এইভাবে ওলকপি বানিয়ে খেয়ে দেখুন। যারা ওলকপি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু বারবার এইভাবে বানিয়ে খাবেন। তো কেমন লাগলো আজকের এই অপছন্দের ওলকপির রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি যারা ওলকপি পছন্দ করেন না এরপর থেকে তারাও ওলকপিকে ভালোবেসে খাবেন। আর ওলকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার।